রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এ আবেদনটা করেছো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা কি জানো এখন যে বর্তমানে জিডিএস এর প্রথম লিস্টটা আউট হয়েছে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে অনেক ক্যান্ডিডেট রিজেক্ট হচ্ছে। শুধু তাই নয়, এখান থেকে অনেক ক্যান্ডিডেটকে জেল পর্যন্ত পাঠানো হচ্ছে, মানে তাদের উপর লিগেল অ্যাকশনও নেওয়া হয়ে গেছে। এইরকমও কেস উঠে আসছে। তো যারা জিডিএস এর ফর্মটা আবেদন করেছো, বিশেষ করে যারা পরবর্তী সেকেন্ড লিস্টের অপেক্ষা করছো, তোমাদেরকে জেনে নিতে হবে কি না এইবার ডিবিতে যে কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কি, বেশ কিছু পরিবর্তন হয়েছে। এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, না হলে ইন ফিউচার সেটা সেকেন্ড লিস্ট হোক, থার্ড লিস্ট হোক বা ফোর্থ লিস্ট হোক, যে লিস্টে তোমাদের নাম আসুক না কেন, তোমরা যদি এগুলো সম্বন্ধে তোমাদের জ্ঞান ধারণা যদি না থাকে, সেখানে গিয়ে তোমরাও ফেসে যাবে। সেই ক্ষেত্রে বলবো, যারা জিডিএস আবেদনটা করেছো, ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। খুবই আর্জেন্ট আপডেট তোমাদের জন্য। তো এক এক করে পুরো পয়েন্টটা ক্লিয়ার করব। টোটাল 4টা পয়েন্ট আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। সর্বপ্রথম, ডিভিতে অনেক ক্যান্ডিডেট রিজেক্ট পড়ছে, এই রিজেক্ট পড়ার কারণটা কি। দ্বিতীয় পয়েন্ট, এইবার ডিভিতে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো কি কি এটা বলবো, এবং সেকেন্ড লিস্ট কবে আসবে যেটার জন্য তোমরা অপেক্ষা করছো সেটাও জানতে পারবে। সাথে সাথে 80%, 85% এবং 70% পাওয়া ক্যান্ডিডেটরা কি এবার চাকরি পাবে, এটাও ক্লিয়ার করে বলবো। তো বুঝতে পারছো, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সবাই কমপ্লিট দেখবে। তো দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো এইবার 2025 সালে জিডিএস এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ কতটা রেখেছে না 21,413। আর এই টোটাল 21,413 জন ক্যান্ডিডেটের নামে কিন্তু প্রথম লিস্টে চলে আসছে। এবার প্রথম লিস্টটা তোমরা যদি দেখো, নর্থ ইস্ট ছাড়া বাকি যতগুলো সার্কেল আছে দেখবে সব ম্যাক্সিমাম সার্কেলে কিন্তু 100-এ 100, 99 এরকম কাট অফ গেছে। নর্থ ইস্টের দিকে একেবারে লো কাস্ট অফ, যেখানে আমি তোমাদেরকে লিস্ট দেখিয়েছিলাম 45%, এছাড়াও 62, 64, জেনারেলদের ক্ষেত্রে 82, 85 এরকমই কিন্তু চান্স পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু নর্থ ইস্ট ছাড়া বাকি যতগুলো সার্কেল আছে সবেই 100-এ 100, 99 এরকম কাট অফ গেছে। এবার যখন 21,413 জন ক্যান্ডিডেটের নাম আসছে, তারা কি করছে, ডকুমেন্টস ভেরিফিকেশনে যাচ্ছে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে রিজেক্ট হওয়ার, ক্যান্ডিডেটদের রিজেক্ট হওয়ার সবথেকে বড় কারণ কি জানো, মার্কস ভুল এন্টার করা। অর্থাৎ তারা যখন ফর্মটা আবেদন করেছে, তারা কিন্তু রেলায় নিজের মতো মনের মতো একটা মার্কস দিয়ে দিয়েছে। আমরা হয়তো ভেবেছিলাম যে এইবার থেকে তোমাদের 10th-এর মার্কশিট আপলোড করার অপশন দেবে, কিন্তু সেটাও দেয়নি। এটা কিন্তু কথা উঠেছিল গত কয়েক মাস আগে, রিক্রুটমেন্ট জারি হওয়ার আগে এটা কিন্তু জিডিএস ইউনিয়নের তরফ থেকে উঠেছিল যে মার্কশিট তোমাদের আপলোড করার অপশন দিতে পারে, কিন্তু সেটা হয়নি। এবার যারা আবেদন করেছে তারা কিন্তু রেলাই দিয়ে দিয়েছে, 100-এ 100, 99 এরকম তারা পার্সেন্টেজ কিন্তু বসিয়ে দিয়েছে অলরেডি। এবার যেখানে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়, সেটা কিন্তু কেউ ম্যানুয়ালি তৈরি করে না, সেটা সিস্টেমেটিকভাবে তৈরি হয়। সিস্টেমেটিকভাবে কি দেখবে, কার পার্সেন্টেজ সব থেকে বেশি আছে, সেটা রিয়েল ক্যান্ডিডেট না ফেক ক্যান্ডিডেট সেটা তো যাচাই করা যায় না, সেখানে শুধু পার্সেন্টেজটা দেখা হয়। তো পার্সেন্টেজের ভিত্তিতে মেরিট লিস্ট জারি হয়ে গেছে। এই কারণে যারা 100-এ 100 ইচ্ছে করে নাম্বার বসেছে, তাদের নাম চলে আসছে। এবার তারা কি করবে দেখো, তারা এটাই করবে, যখন তাদের মেরিট লিস্টে নাম আসবে, তারা সেটাকে দেখে জাস্ট ফেসবুকে স্টোরি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আমার নাম জিডিএস এর মেরিট লিস্টে চলে আসছে, এটাই দেখাবে, আর কিছু না। তারা কিন্তু রিয়েলিটিতে জিডিএস এর চাকরি পাবে না, কারণ তারা যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে যায়, সেখানে গিয়ে ধরা পড়বে। আর এইবার তোমরা শখ খুলে জানো, এই যে পরিবর্তনটার কথা বলেছিলাম না, যে জিডিএস এ ডকুমেন্টস ভেরিফিকেশন এবার পরিবর্তন, সবথেকে বড় পরিবর্তন হচ্ছে এপিআই সেতু। ওকে, এপিআই সেতু এটা কি জানো, এটা হচ্ছে তোমাদের যে ডকুমেন্টস সেগুলো পুরো একেবারে অরিজিনালি প্রুফ সহ চেক করবে। মানে 10th-এ যে তুমি 100-এ 100% পেয়েছো, সেটা তোমার ফেক মার্কশিট যদি দেখাও, সেখানে তো ধরা পড়বেই। তাছাড়াও যদি তোমার ওটা যদি রিয়েল টাইপ যদি দেখায় মার্কশিটটা, সেটাকে আবার আইডেন্টিফাই করার জন্য এপিআই সেতু থ্রু, মানে তুমি যে বোর্ড থেকে যা পাস করেছো, সেই বোর্ডের কাছে কিন্তু অনলাইনে চেক করা হবে। অনলাইনে যদি না চেক করা হয়, ডাইরেক্ট অফলাইনে পাঠানো হবে। আর দেখবে মাধ্যমিকের মার্কশিটে নিচের দিকে দেখবে একটা ছোট্ট কোণে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বোর্ডে কিন্তু জানা যায় যে এই মার্কশিটটা আমাদের বোর্ড থেকে সাবমিট করা হয়েছে কিনা, এটা কিন্তু চেক করা হয়, ঠিক আছে। তাদের কিন্তু খাতাতে, রেজিস্টার খাতায় সমস্ত কিছু তথ্য তোলা থাকে, তো সেখানে চেক করা হবে। এটাই অর্থ হলো এপিআই সেতু। ওকে, এপিআই সেতুর থ্রু কিন্তু এবার ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। এই কারণে এবার হাজার হাজার নয়, আরও বেশি ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হচ্ছে। এখানে বুঝতে পারছো, প্রচুর ক্যান্ডিডেট রিজেক্ট হচ্ছে এই এপিআই সেতুর জন্য। এছাড়াও এইবারের যা আরও পরিবর্তন আছে, সেটা কি, সেটা হচ্ছে কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এর আগের বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যেখানে কাস্টের সার্টিফিকেট তোমাদেরকে ইনস্ট্যান্ট হাতে নিয়ে যেত, হ্যান্ড টু হ্যান্ড। মানে যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, সেখানে সামনাসামনি কাস্টের সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে। কিন্তু এই বছর থেকে পরিবর্তন এটাই এনেছে যে তোমার যদি নাম চলে আসে, তুমি আগে ভাগে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে।
কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের যেদিন লাস্ট ডেট তার আগের মধ্যে মানে সেই ডেটটা পেরিয়ে যাওয়ার আগেই তোমাদেরকে তোমাদের কাস্ট সার্টিফিকেট গিয়ে একবার দেখে আসতে হবে। সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু তবেই অ্যাপ্রুভাল দেওয়া হবে। তার আগে কেবল তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে, তুমি কিন্তু অ্যাপ্রুভাল পাবে না। যখন তুমি তোমার কাস্টের সার্টিফিকেটকে সেখানে শো করে আসবে তবেই তোমরা অ্যাপ্রুভালটা পাবে। তো এটা হচ্ছে এবার পরিবর্তন। এছাড়াও ছোটোখাটো যে ভুল, নামের স্পেলিং মিস্টেক, এগুলো তোমার অ্যাডজাস্ট করে নিয়ে যাবে। কিন্তু মাধ্যমিকের মার্কশিটে যদি কোনো কিছু ভুল করো সেটা কিন্তু অ্যাডজাস্ট হবে না, সেখানে সরাসরি তোমরা কিন্তু রিজেক্ট হবে। এটা হচ্ছে বড় কারণ। আর জেল যাওয়ার ব্যাপারটা কেন বলছিলাম, কারণ এখানে অনেকে এরকম ভুলভাল কাজ করেছে, তারা ভয়ে যাচ্ছে না, একটাই কারণ জেলে চলে যাবে। কারণ তাদেরকে যদি তারা যদি ধরা পড়ে পোস্ট অথরিটির কাছে, সরাসরি তাদের উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। কারণ রিক্রুটমেন্টে এটাই বলা আছে, যদি ভুল প্রসেসে কাউকে ধরা পড়ে তার উপর কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেই ক্ষেত্রেই বলছি যে যারা এই ভুলগুলো করেছে তারা কিন্তু জেল পর্যন্ত যেতে পারে, এটাই হচ্ছে কথা। এবার আসি তোমাদের সেকেন্ড লিস্ট। দেখো সেকেন্ড লিস্ট কবে আসবে, সেকেন্ড লিস্ট কবে আসবে এটা জানতে গেলে তোমাদেরকে জানতে হবে প্রথম লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে। প্রথম লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে আগামী 7 এপ্রিল। ওকে, আগামী 7 এপ্রিল 2025 তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। মানে আর তোমরা হাতে পাচ্ছ কদিন, আর 6 দিন। আজ হচ্ছে কিন্তু 1 এপ্রিল, আগামী 6 দিন তোমরা টাইম পাবে। সেই 6 দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। এবং তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট আসবে আগামী 15 এপ্রিল নাগাদ। 15 এপ্রিল বা এর আগেই তোমাদের জারি হয়ে যাবে। ওকে, 15 এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট আসবে। আর সেখানেও প্রায় 10,000 প্লাস ক্যান্ডিডেটের নাম আসবে। কারণ যেহেতু ক্যান্ডিডেট প্রচুর রিজেক্ট হচ্ছে, তো যতজন রিজেক্ট হবে সেই সিটগুলো খালি রয়ে যাবে, সেগুলো আবার সেকেন্ড লিস্টে আসবে। তো তোমরা কেউ টেনশন করবে না, সেকেন্ড লিস্টে প্রচুর ক্যান্ডিডেটের নাম আসবে। তো এটুকু তোমরা ধরে রাখো, প্রায় যা ভ্যাকেন্সি তার 50%-এর নাম কিন্তু আবার সেকেন্ড লিস্টে আসতে চলেছে। এবার পরবর্তী পয়েন্ট যেটা বলেছি, 80%, 85 এবং 70% পাওয়া ক্যান্ডিডেটরা কি এবার চাকরি পাবে? দেখো সর্বপ্রথম বলে রাখি, তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট 80, 85 এবং 70 এই পার্সেন্টেজে কিন্তু প্রথম লিস্ট বা দ্বিতীয় লিস্ট কোনো লিস্টে তোমরা কিন্তু আশা রাখবে না। এটা শুধুমাত্র নর্থ ইস্টের ক্ষেত্রেই প্রথম বা সেকেন্ড লিস্টে আশা রাখা যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো সার্কেলের ক্ষেত্রে এই 80% বা 85 বা 70-তে হয় না। সাধারণত এই প্রথম বা সেকেন্ড লিস্টে হয় না। হয় কাদের ক্ষেত্রে, যদি তোমরা পিডাব্লিউডি হও, পিডাব্লিউডির ক্ষেত্রে একেবারে কাট অফ সব থেকে লোয়েস্ট যায়, সেই ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এদের ক্ষেত্রে হয় না। কখন হয় জানো? একেবারে শেষের লিস্ট, যখন তোমাদের 4 নম্বর লিস্ট, 5 নম্বর লিস্ট জারি হবে, তখন কিন্তু এই কাট অফে তোমরা চান্স পাবে। তো মোটামুটি তোমরা ধরে রাখো, যদি তোমাদের সর্বনিম্ন 80ও থেকে থাকে, তোমরা আশা রাখবে কখন না 4 নম্বর 5 নম্বর লিস্ট পর্যন্ত। তার মানে এই নয় যে সেকেন্ড লিস্ট আসলে তোমরা চেক করবে না, অবশ্যই চেক করবে। কারণ হয়তো তোমাদের সেকেন্ড লিস্টেও চান্স চলে আসতে পারে। কী সময় আসতে পারে? যখন তোমরা পোস্ট প্রিফারেন্স ভালো করে দেবে, এমন একটা পোস্ট অফিস চুজ করবে যেখানে গড়ে পার্সেন্টেজ তোমার 80 থেকে অনেক কম, তখন তুমি সেখানে কিন্তু হাইস্ট হয়ে যাবে, তখন সেখানে তোমার সিলেকশন হবে। সেই ক্ষেত্রে প্রতিটা লিস্টই চেক করতে হবে। তবে হ্যাঁ, এই পার্সেন্টেজে প্রথম দুটি লিস্টে কাট অফ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যায় না, যদিও যায় খুবই কম যায়। তবে 4 এবং 5 নম্বর লিস্ট থেকে এরকম কাট অফ কিন্তু আমরা দেখতে পাই। তো আশা করছি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।